السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে পবিত্র জিলহজ মাসের চাঁদ গতকাল উদিত হয়েছে। আজকে জিলহজ মাসের 1 তারিখ। আমাদের জিলহজ মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের মাসের 10 দিন সম্পর্কে, ফজিলতের সম্পর্কে কি বলেছেন এ সম্পর্কে আজকে ইনশাআল্লাহ জানবো এবং এর আমল কি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশরি, এবং 10 রাত্রির কসম। তাফসীর ইবনে কাসিরে ও লায়ালিন আশরি দ্বারা এই জিলহজ মাসের প্রথম 10 বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসির দ্বারা প্রমাণিত। এজন্য এর মাসে কি কাজগুলো আছে, কিসের জন্য আল্লাহ তাআলা এই রাত্রির কথা, লায়ালিন আশরি অর্থাৎ এই 10 রাত্রের কথা বললেন, এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দিন থেকে 9 জিলহজ পর্যন্ত তিনি এরকমভাবে একাধারে রোজা রাখতেন। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, এরকমভাবে তিনি বলেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে আমলগুলো করা হয় অন্যান্য মাসের আমলের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যদি সেটা জিহাদ হয়? রাসূলুল্লাহ বললেন, এরকম জিহাদের চাইতেও এই 10টা দিন এরকম আমল করা বেশি উত্তম। সুবহানাল্লাহ। দেখুন, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত তিনি নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখতে তার উম্মতদেরকে এরকমভাবে তিনি আদেশ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 9 জিলহজ এরকম ভাবে আরাফাতের দিন তিনি রোজা রাখার জন্য আশাবাদী করেছেন যে আমার উম্মতের প্রতি আমি আশাবাদী যে তারা 9 জিলহজে অন্তত রোজা রাখবে, এ সম্পর্কে আমি আশাবাদী। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 9 জিলহজ যে ব্যক্তি 9 জিলহজে যে ব্যক্তি এরকম ভাবে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং পরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ এরকম ভাবে কুরবানি করতে চায়, সে যেন 1 জিলহজ থেকে কুরবানির দিন পর্যন্ত এরকম ভাবে তার চুল এবং নখ কাটা সে যেন বন্ধ করে দেয়। দিনে এই 10 দিনে আরো আমল হচ্ছে হজ করা। যার এরকম ভাবে কোনো শারীরিক কোনো সমস্যা না থাকে এবং হজের ব্যাপারে সে উপযুক্ত হয়, তাহলে এরকম ভাবে হজ করা। দ্বিতীয়ত হচ্ছে এরকম ভাবে এই 10টা দিন এই জন্যই বেশি গুরুত্ব দেওয়া হয়, কেননা এই মাসেই হজ রয়েছে, এই 10টা দিনের মধ্যেই হজ রয়েছে। এবং হজ বলা হয়, অন্যান্য হাদিসের কিতাবে এসেছে যে আরাফার ময়দানে উপস্থিত থাকাকে হজ বলা হয়। আবার অন্যান্য কিতাবে অন্য সংজ্ঞা এসেছে। এবং যেহেতু এই মাসে আমার কুরবানি রয়েছে, যার উপর আল্লাহ তাআলা কুরবানি নিসাব পরিমাণ সম্পদ দিয়েছে, তাদের উপর কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। এজন্যই এই 10 দিনের ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এরকম ভাবে কুরবানি দিতে ইচ্ছুক কিন্তু কুরবানির টাকা বা ওই সম্পদ না থাকে, সে যদি এরকম ভাবে দিলে কষ্ট ভোগ করে, তাহলে আল্লাহ তাআলা এরকম আছে পরবর্তীতে তাকে এরকম ভাবে উপযুক্ত করে তার দ্বারাই আল্লাহ তাআলা এরকম ভাবে কুরবানি দেওয়া হবে। এজন্য নিয়ত রাখা। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা কুরবানি দিতে না পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত, 10 জিলহজ পর্যন্ত যেন আমরা নখ এবং চুল কাটা থেকে বিরত থাকি। যদি আমরা ঈদের দিন এরকম ভাবে 10 জিলহজের দিন আমরা নখ কাটি বা কুরবানি এরকম ভাবে চুল কাটি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্যই এই 10 দিনের প্রথম 10 দিনের অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে আমরা রোজা রাখবো, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখবো এবং আমরা যতটুকু পারি
বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকবো। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে তিনি বলেন যে এই 10 দিন এত ফজিলতপূর্ণ যে অন্যান্য যে মাসগুলো আছে, দিনগুলো আছে যে আমল করা হয় তার থেকে বেশি উত্তম হলো এই 10 দিন এরকমভাবে নেক আমল করা। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি যদি জিহাদ হয়, জিহাদের চাইতে কি বেশি ফজিলতপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের চাইতেও ফজিলতপূর্ণ এই 10 দিন আমল করাটা। সুবহানাল্লাহ। এজন্যই আমার আকুল আবেদন থাকবে আমরা যেন এই 10 দিন আমরা আমলিয়াতের সাথে কাটাই। বিশেষ করে যাদের কুরবানি ওয়াজিব হয়েছে তারা যেন আমরা ঈদের দিন কুরবানি দেই এবং সেই কোরবানির গোশতটা যেন সমানভাবে বন্টন করে গরিব দুঃখী যারা আছে, এরকমভাবে যারা ওয়ারিশ রয়েছে তাদেরকে যেন আমরা সঠিকভাবে বন্টন করে দিতে পারি, এই আশা ব্যক্ত করছি।